নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদেরকে দেখাবো পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নম্বর 4 নম্বর সেটটি। তাহলে চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন, বোম্বাগড়ের মানুষ চোখে আলতা মাখে। উত্তরটি হবে জ্যোৎস্নার রাতে। 1-2 দাগ, লিভিংস্টন কোন দেশের মানুষ ছিলেন? উত্তর হবে স্কটল্যান্ড। 1-3 দাগ, ভারতবর্ষের এক মস্ত বড় সম্পদ বলে মাস্টারদা মনে করতেন কাকে? উত্তর হবে রবীন্দ্রনাথকে। 4 দাগ, আজ কি বার মা? গোপালের প্রশ্নের উত্তরে গোপালের মা বলেছিল, উত্তরটি হবে তার মা বলেছিল মঙ্গলবার। 5 দাগ, একলা কবিতায় শঙ্খ ঘোষের কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে? আমায় তুমি লক্ষ্মী বলো। পরেরটি দেখো, 6 দাগে, ছেলেবেলা রোদাংশে লেখক লুকিয়ে ছাদে উঠতেন দুপুরবেলা। 7 দাগ, শরৎ তোমার গানটি কোন পর্যায়ভুক্ত? প্রকৃতি। 8, দিনু ভট্টাচার্যের ছেলে কুরুরাম। 2 দাগে চলে যায়, 2-এর 1-এ আছে মুক্তির মন্দির সোপানতলে, গানটির রচয়িতা কে? উত্তর হবে মোহিনী চৌধুরী। 2 দাগ, বোম্বাগড়ের রাজা কবিতাটির মূল গ্রন্থের নাম কি? আবোল তাবোল। 2-এর 3 দাগ, একলা কবিতায় কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন? একলা কবিতায় শঙ্খ ঘোষ তার মাথার উপর গাছের পাতা ঝরে পড়াকে মস্ত আশীর্বাদ বলেছেন। 2-এর 4 দাগ, গোপালকে কে ভোরবেলা তালদিঘির ধারে দেখেছিল? উত্তরপাড়ার গণেশ কাওড়া। 2-এর 5 দাগ, বইয়ের মধ্যে কি রাখলে পোকা ধরে না? উত্তর হবে নিম পাতা। আর জটি পিসিমার বড় মেয়ের নাম হচ্ছে লাবণ্য। 7 দাগ, রেস্তোরাঁর গায়ে নোটিশ ঝুলছে, নোটিশে কি লেখা ছিল? কালো চামড়ার লোক ও কুকুরের প্রবেশ নিষেধ। এবার চলে যাই 3 দাগে। 3-এর 1 দাগে দেখো, তারা মনের সুখে রাজ্যপাট চালিয়েছে এতদিন। এখানে কাদের কথা বলা হয়েছে? প্রশ্নে দেওয়া অংশটিতে ইংরেজদের কথা বলা হয়েছে। তারা কতদিন ভারতবর্ষের রাজ্যপাট চালিয়েছিল? প্রায় দীর্ঘ 200 বছর ভারতবর্ষের রাজ্যপাট চালিয়েছিল। পরের প্রশ্ন, ওয়েসিস কি? শরৎ তোমার কবিতাটিতে কোন ফুলের উল্লেখ আছে? এটি হচ্ছে শিউলি ফুলের উল্লেখ আছে। আর ওয়েসিসটা দেখো 49 পেজে আছে। ছেলেবেলা পাঠ্যাংশ থেকে জানা যায়, বাড়ির ছাদটিকে বালক রবীন্দ্রনাথ ঠাকুরের কিতাবে পড়া মরুভূমির মতো মনে হতো। গরমকালে সেই ছাদের ওপর দিয়ে গরম বাতাস হু হু করে বয়ে যেত। ছাদের পাশে তেতালার ঘরে জলের কলের ব্যবস্থা ছিল। তাতেই রবীন্দ্রনাথের মরুভূমির মধ্যেকার ওয়েসিস বলে মনে হতো। স্নানের এই ঘরটির প্রসঙ্গে পাঠ্যাংশে ওয়েসিসের প্রসঙ্গ রয়েছে। 3-এর 3 দাগ, ঘর বার সব এক হয়ে যায়, চুপ থাকাটা বাজনা বাজায়। এখানে চুপ থাকাটা কিভাবে কবির মনে বাজনা বাজায়? একাকিত্ব কবিকে দুঃখ দিলেও তিনি প্রকৃতির সঙ্গ লাভ করেন। প্রকৃতির সবুজ গাছপালা, গাছের ছায়া ঢাকা পথ, কাঠবেড়ালি কবিকে সঙ্গ দেয়। ঝরে পড়া পাতা, গাছের পাতা কবির কাছে আশীর্বাদ স্বরূপ হয়ে ওঠে। তখন কবি চুপ থেকেও অন্তরের নীরবতায় মুখরিত হয়ে ওঠেন। ঘর ও বাইরে যেন এক হয়ে কবির মনে এক মিষ্টি বাজনা বাজাতে থাকে। 3-এর 4 দাগ, জটি পিসিমার বাড়িতে কি বারে কেন তালের প্রয়োজন হচ্ছিল? জটি পিসিমার বাড়িতে মঙ্গলবারে তালম ব্রত উপলক্ষে তালের প্রয়োজন হচ্ছিল। পরের প্রশ্ন দেখো, আমার জীবনের বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ। খোলা ছাদকে লেখক কেন প্রধান ছুটির দেশ বলেছেন? ছেলেবেলায় বাড়ির খোলা ছাদ ছিল রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ। তার পিতা যখন কলকাতায় বাইরে থাকতেন
তখন বালক রবীন্দ্রনাথ পিতার ঘরে গিয়ে ছুটির দিনে সময় কাটাতেন। পিতা স্নান ঘরের জলের কল খুলে স্নান করবার সময় তিনি রোমাঞ্চিত হয়ে উঠতেন। কখনো ছাদে বসে কল্পনার পাখায় ভর করে আকাশের শেষ নীলে পৌঁছে যেতেন, কখনো বা রাস্তা দিয়ে যাওয়া ফেরিওয়ালার ডাক শুনে তিনি হারিয়ে যেতেন। এইভাবে ক্রমে তার ছুটির দিন শেষ হয়ে আসত। দেউড়ের ঘণ্টায় বিকেল 4টে বাজত। বাড়িতে পাহারাদারের চোখ এড়ানো রবির খোঁজ শুরু হতো। দিনে স্নান হয়ে আসা আলোর সঙ্গে সঙ্গে বালক রবীন্দ্রনাথের ছুটির দিনের আনন্দ শেষ হয়ে আসতো। এইভাবেই তাই তাই সে খোলা ছাদকেই ছুটির প্রধান দেশ বলেছেন। তাই তিনি খোলা ছাদকেই প্রধান ছুটির দেশ বলেছেন। বিপরীত শব্দ দেখো, অলস হবে পরিশ্রমী, ভোঁতা হবে ধারালো। পরিচ্ছন্ন সন্ধি বিচ্ছেদ, পরিযুক্ত ছন্ন উল্লাস, উৎসযুক্ত লাস। লিঙ্গ পরিবর্তন করো, রূপবান হবে রূপবতী, তনয় হবে তনয়া। এরপরে আছে পদ পরিবর্তন সমাদর, এটা তোমরা একটু বই থেকে খুঁজে নিও। প্রতিবাদ হবে প্রতিবাদী। ৮ দাগ ৮-এর ১, তাকে সবাই মাস্টারদা বলে ডাকে। মাস্টারদার প্রকৃত নাম সূর্যকুমার সেন। তিনি কেমন প্রকৃতির মানুষ ছিলেন? মাস্টারদা ছিলেন একজন ভারতীয় বিপ্লবী, যিনি ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনে প্রভাবশালী ছিলেন। 1930 সালে চট্টগ্রাম অস্ত্রাগার অভিযানে নেতৃত্ব দেওয়ার জন্য সবচেয়ে বেশি পরিচিত। আর তিনি কাদের আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন? রামকৃষ্ণ ও বিবেকানন্দ। ৮ দাগ, বই হলো আমাদের কাছে জ্ঞানের সবচেয়ে বড় জানালা। কেন একথা বলা হয়েছে? বই মানে বই পড়া। সভ্যতার কোন আদি যুগে মানুষ ভেবেছিল এমন একটা জ্ঞান ভাণ্ডারের কথা? বলা চলে মানুষের সেরা আবিষ্কার। যুগ যুগান্ত কেটে যায়, বইয়ের মধ্যে ধরা থাকে সেই সব যুগের মানুষের ভাবনা। তারা অমর। বই পড়ো এবং সুযোগ হেলায় হারিও না। যতবারও বই পড়ো, জেনে নাও অজানাকে জানার সব থেকে বড় জানা বই। অজানাকে জানার সব থেকে বড় জানলাই হলো অজানাকে জানার সব থেকে বড় জানলা বই। এরপরে দেখো ৮-এর ৩ দাগ, গোপালের চোখে জল এসে পড়ল বোধ হয় সংসারের অবিচার দেখে। কেন গোপালের চোখে জল এসেছিল? সংসারের অবিচারটাই বা কি? নেপালের আগেই গোপাল তাল কুড়িয়ে জটি পিসিমাকে দিয়েছিল, কারণ সে ভেবেছিল তার দাদা জটি পিসিমা নেপালের আগেই গোপাল তাল কুড়িয়ে জটি পিসিমাকে দিয়েছিল, কারণ সে ভেবেছিল তার দাদা যদি জটি পিসিমাকে তাল দিয়ে পয়সা নেয়, তবে তাল নবমী ব্রতের অনুষ্ঠানে জটি পিসিমা তাদের আর নেমন্তন্ন করবে না। কিন্তু ধনী জটি পিসিমা তার এই ক্ষুদ্র দানের কথা ভুলে যান এবং ব্রতের অনুষ্ঠানে গোপালের বন্ধুদের নেমন্তন্ন করলেও তাদের 2 ভাইকে নেমন্তন্ন করেনি। এই অবিচারের কথা এখানেই বলা হয়েছে। এরপর দেখো তোমাদের অনুচ্ছেদ রচনা আছে। ৪ দাগটা দেখাচ্ছি, বিদ্যালয় জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা। এরপর দেখে নাও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে চলো তোমাদের 4 নম্বর মডেল সেটটি সমাধান করে দিলাম। পরের সেটগুলো নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।